যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজিরবিহীন টাইট রেস বা এনিবডিজ গেমের ইলেকশন যুক্তরাষ্ট্রের মানুষ দেখে নাই বিগত 100 বছরের ভিতরে। এটাই বলা হচ্ছে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো যে লেটেস্ট আজকে পর্যন্ত কোন দিকে যাচ্ছে ইলেকশন, কামালা হ্যারিস নাকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিটার্নিং টু হোয়াইট হাউস, ওর কামালা হ্যারিস স্টেইং at the White House as the President of the United States. Ladies and gentlemen, of 47th President. গতকালকে বলছিলাম যে ইলেকশনের অবস্থা ভয়াবহ, সারা পৃথিবীটা তাকিয়ে আছে ইলেকশনের দিকে, এবং এই ইলেকশন নির্ধারণ করবে পৃথিবীটা নতুন বিশ্ব কেমন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনের যে বিশ্ব টোটালি ডিফারেন্ট হবে, অনেকের আমাদের কল্পনার বাহিরে চলে যেতে পারে, বিকজ এটা তার লাস্ট ইলেকশন তার জীবনের জন্য। অর্থাৎ উনি আর নির্বাচিত হতে মানে অর্থাৎ কম্পিট করতে পারবেন না, যেহেতু 2 টার্মসের বেশি যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশনে অ্যালাউ করে না কাউকে নির্বাচিত মানে প্রেসিডেন্ট হওয়ার জন্য। সো আমি আজকে সানডে, এই মুহূর্তে আগামী দিন শুধুমাত্র আমাদের হাতে আছে, এন্ড ইলেকশন ডে 5th of November। কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে, অনেকগুলা পলস। ফর এক্সাম্পল, ইলেকশন নিয়ে আমি বলে রাখি যে 538 ইলেকট্রাল কলেজ ভোটস হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলেকশনে। 270 যিনি পাবেন তিনি হবেন প্রেসিডেন্ট। নাও এইটাতে একটু আপনাদের ব্রেকডাউন করে দিই। যুক্তরাষ্ট্রে পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। এটার একটা উদাহরণ হলো পপুলার ভোট মানে টোটাল কম্বাইন্ড ভোট যিনি বেশি পান বাংলাদেশে তিনি হন প্রধানমন্ত্রী বা আমাদের দেশের প্রধানমন্ত্রী। কিন্তু যুক্তরাষ্ট্রে হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট বলে প্রত্যেকটা স্টেটে ইলেকট্রাল কলেজ ভোট নির্ধারণ করা হয়েছে। আপনি ধরেন এটা অনেক সময় আপনি দেখে থাকবেন যে অনেকেই ধরেন আপনার এই হিলারি ক্লিন্টন বেশি পপুলার ভোট পাওয়ার পরেও উনি কিন্তু নির্বাচিত হতে পারেন নাই। প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ওয়াই? বিকজ এটার একটা ডেমোগ্রাফিক অর্থাৎ মানে কারণে। ফর এক্সাম্পল, নিউ ইয়র্ক ভেরি পপুলার স্টেট, ভেরি পপুলার স্টেট। নিউ জার্সি ভেরি পপুলার স্টেট, অর্থাৎ জনসংখ্যার আধিক্য। ক্যালিফোর্নিয়া ভেরি পপুলার স্টেট। নাও এখানে যে ইলেকট্রাল কলেজ ভোট নির্ধারণ করা হয়েছে, ফর এক্সাম্পল ক্যালিফোর্নিয়ার জন্য 72, রাইট? যিনি জিতবেন উনি 72 পাবেন, কিন্তু জনসংখ্যা এখানে অনেক বেশি। জনসংখ্যা আধিক্য অনুসারে এগুলো নির্ধারণ করা হয়ে থাকে। এজন্য এই বড় বড় স্টেট, পার্টিকুলারলি ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক জিতলেই আপনি পপুলার ভোটে আপনি এগিয়ে গেলেন। সো এর মানে না যে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন। 538 সিটস ধরেন, বাংলাতে বলি যদি আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, 538 সিটস মানে আপনার সিটস আছে এখানে। আপনি 270 পেলেই সিটস না, আসলে এটা ইলেকট্রাল কলেজ ভোটস বলে আমরা বলি দেশে। এটা ভেরি কমপ্লেক্স ইউএস ইলেকশন সিস্টেম। যিনি পাবেন 270 উনি হবেন প্রেসিডেন্ট না। এর মধ্যে red and blue নির্ধারিত করা। For example, New York is always a democratic state, like it's a blue. And for example, Texas, Florida, it's a red state. For example, it's Republican states. It could flip, but it's very tough. So almost এগুলাকে নিয়ে হিসাব করা হয় না, হিসাব করা হয় সুইং স্টেটস। amongst them 7টা স্টেটস আছে যেগুলাকে আমরা বলি সুইং। মানে কি? মুডের উপর সুইং করে, যে কোন সময় পরিবর্তন হতে পারে। পলিসির উপর নির্ধারণ করে ভোটার্সরা ভোট দেয়। এরা এডুকেটেড এট দ্য সেম টাইম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মিশিগান, রাইট? মুসলিম অধ্যুষিত একটা স্টেট। মিশিগান যিনি জিতবেন বলা হয় তাকে তিনি প্রেসিডেন্ট হবেন। বা পেনসিলভেনিয়া যিনি জিতবেন, আমার নেক্সট স্টেট, উনি আগামী নির্বাচনে জিতবেন। সো তারপরে আছে আপনার ওহাইও, অ্যারিজোনা, নেভাডা, রাইট? এই স্টেটগুলা আপনার যিনি জিতবেন, নর্থ ক্যারোলাইনা যিনি তার এটা সুইং স্টেট। অর্থাৎ এই সুইং স্টেটের মানুষগুলা তারা প্রার্থী দেখে, পলিসি দেখে ভোট দেয়। এরা নির্ধারিত না। এদেরকে জন্য এদেরকে বলা হয় সুইং স্টেট। বুঝিয়ে বলার জন্য আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এই সুইং স্টেট নির্ধারণ করে কে হবেন প্রেসিডেন্ট। এই জন্যই দেখবেন গণ প্রেসিডেন্ট ট্রাম্পকে পাবেন মিশিগানে। হি ইজ গোয়িং টু পেনসিলভেনিয়া রাইট নাও, কামালা হ্যারিস রাইট নাও ইন মিশিগান। অর্থাৎ মিশিগানে এবার ডিফারেন্ট হচ্ছে মিশিগানে, কেননা মুসলিম কমিউনিটি যারা তারা একটা বিরাট ভূমিকা পালন করেন মিশিগানে, কিন্তু তারা এবার উল্টে গেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে চলে গেছেন এবং কামালা হ্যারিসের বিপক্ষে চলে গেছেন। এবার ওয়াই? Traditionally, they're registered Democrat, but because of the Gaza war and Palestine and Israel conflict and genocide on Gaza, they're very angry and very pissed off. So that's therefore unprecedented way মিশিগানের মুসলিম কমিউনিটি। আজকে গতকালকে আবার মিনিসোয়েরা, সোমালিয়ান বিগেস্ট কমিউনিটি ইন মিনিসোয়েরা, স্টেট অফ ইলহান ওমরের যে আপনার কংগ্রেসম্যান ইলহান ওমর, যিনি আমেরিকাকে কাঁপাচ্ছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন নাম্বার 1 দুশ্মন তার, উনার সেখানেও মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট ট্রাম্পকে। এবং এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে মুসলমানদের
প্রশংসায় পঞ্চমুখ। উনি বলছেন গ্রেট পিপুল, গ্রেট গাইজ, সামথিং লাইক দ্যাট উই হ্যাভ নেভার সিন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস, পার্টিকুলারলি রিপাবলিকান পার্টি অ্যান্ড ট্রাম্পের ক্ষেত্রে। তবে আমি মনে করি যে উই নিড ইন্টিগ্রেশন ইন্টু রিপাবলিকান পার্টি অ্যাজ ওয়েল, কারণ ট্র্যাডিশনালি ডেমোক্রেটরা ধরে থাকেন যে মুসলিম মানে ইমিগ্রান্ট কমিউনিটিজ ইন আওয়ার পকেট, সো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, রাইট? এবার এটা পরিবর্তন হয়ে গেছে এবং এজন্যই আপনি দেখেন কামালা হ্যারিস রাইট নাও শি ইজ ইন মিশিগান, রাইট? মিশিগান আমাদের ভালো একটা বাংলাদেশি কমিউনিটি আছে, আমাদের সিলেট অঞ্চলের মানুষ। এক বলতে গেলে আপনি এখানে গেলেই আপনি মনে করবেন ডিট্রয়েট, মিশিগান, এই ওয়ারেন কাউন্টি, আপনার ওয়েইন অ্যাজ ওয়েল। সো মনে করবেন যে আপনি মনে হয় বাংলাদেশে চলে গেছেন বা সিলেটে চলে গেছেন। বিগেস্ট কমিউনিটি অ্যান্ড আরব আমেরিকান, আপনার সরি আরব আমেরিকান বিগ কমিউনিটি উইচ ইজ দে আর ভেরি অ্যাক্টিভ ইন পলিটিক্স। সো তাদের ভোটটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এজন্য আজকে উনি গেছেন। কারণ মিশিগান এবং পেনসিলভেনিয়া যিনি জিতবেন তিনি আমেরিকান প্রেসিডেন্ট ফর শিওর। নাও সবচেয়ে শকিং যেটা বমশেল বা শকিং নিউজ যেটা সেটা এখন এই মুহূর্তে আসতেছে সেটা হলো আপনার আইওয়া, ওয়ান অফ দ্য স্টেট, ওয়েস্টার্ন স্টেট, যেটা রিপাবলিকান স্টেট, সেখানে গোল্ড স্ট্যান্ডার্ড একটা পোল এজেন্সি যাদের কোনো প্রেডিকশন মিথ্যা হয় নাই এখন পর্যন্ত, তারা বলছেন Kamala Harris is going to win in Iowa. It could change the entire electoral process and system if that happens. But according to their polls, she's going to win in Iowa. That's why in America right now, in all news outlets or corporations, they're talking about Iowa. What happened? What went wrong for Republican Party? So we don't know 100% yet, but we're going to wait until Tuesday evening time or maybe Wednesday morning. But it's a bad news for Trump campaign if যদি Iowa উনি জিতে যান, কারণ এটা সুইং স্টেট না, সুইং স্টেটের বাহিরে রিপাবলিকানের গাটি। এখান থেকে যদি কেউ ফর এক্সাম্পল এখন যদি প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কে জিতেন ফর এক্সাম্পল, শেষ, ইলেকশন শেষ, কামাল হ্যারিসের জন্য ইলেকশন শেষ, ওভার, দ্যার ইজ নো আদার ওয়ে শি ক্যান উইন দ্য প্রেসিডেন্সি। সো বিষয়টা ঠিক এইভাবেই, এর জন্যই। সো এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত নেক অ্যান্ড নেক, ভেরি ভেরি আপনার লাইক এ ডেড ব্লক ইলেকশন প্রেডিকশন চলছে এই মুহূর্তে, এবং কামালা হ্যারিস এগিয়ে আছেন যারা অলরেডি আর্লি ভোটিং আছেন, আর্লি ভোট দিয়ে ফেলছেন। 68 million Americans already casted their votes. এবং according to that polls, now poll যেগুলাতে এরর অফ মার্জিন হচ্ছে 4%, right? Plus minus. Right in 4% plus, minus 4%. So এটা ধরে নিতে হবে এটা 100% accuracy না। But কিছু for example, YouGov, New York Times, Chris Kodecki, I'm going to play right now his video. He's one of the best election pollster or আপনার predictionist in the United States, not only in the world, the best NBC News. উনি যখন বলছেন এখানে আপনার প্রেডিকশন, আপনাদেরকে আমি এই ক্লিপটা বাজাবো আপনাদের জন্য, সেটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, কামালা হ্যারিস আমাদের দেশকে ভালোভাবে দেখে কিনা চিন্তা। কামালা হ্যারিস গেলে যেটা হবে বাংলাদেশের, ধরেন ডক্টর ইউনূসের জন্য ওপেন ব্ল্যাঙ্ক চেক ফর এক্সাম্পল। ওয়াই? বিকজ কামালা হ্যারিস, her boss is Joe Biden, her boss is Barack Obama, her boss is Bill Clinton and Clinton family. So think about that. Anything. But Trump গেলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না। এই যে তারা বলছেন এগুলা, এই যে প্রপাগান্ডিস্টরা এই খবরগুলা তারা উড়ায়। তো প্রবলেম এটা কি হতে পারে আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ট্রাম্পকে দিয়ে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারেন। দ্যাটস দ্য বটম লাইন। Nothing gonna happen if President Trump even wins the presidency. এটা তাদের মানে দুঃস্বপ্ন, কারণ তারা এই যে একটা মানে খড়কুটা ধরে আঁকড়ে ধরে বাঁচবার মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্ট যারা আছেন বাংলাদেশের ক্ষেত্রে। But it's nothing gonna happen, nothing gonna change if he even comes in the power. But yes, they will try to disturb, put pressure on Bangladesh government. They do this, do not do this. একটা সবচেয়ে বড় সমস্যা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে যে ওনাকে যদি কেউ বুঝাতে পারে ভালোভাবে গিয়ে মানে কাছাকাছি গিয়ে, তাহলে কিন্তু আপনি রেজাল্ট একটা পেয়ে যাবেন, ইভেন রং হলেও। এই যে টুইট করেছে প্রেসিডেন্ট ট্রাম্প, he didn't even write this tweet, someone did it. Who is the person? I guess I have an idea who can do that, right? সুতরাং এটা আমি জানি, কিন্তু এই জন্য বললাম এটা নিয়ে আলোচনা হবে। এটা যখন কেউ ভারত থেকে ভারতীয় বংশোদ্ভূত কেউ এই কাজটা করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করেছেন। লেটস get it over the election and see what we can do. মানে বাংলাদেশের গভর্নমেন্ট, আমি বলছি তারা প্রতিবাদ করা উচিত। আমরা তো প্রত্যেকটা সিস্টেম আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ পাঠিয়েছি মানে আপনার রিপাবলিকান শিবিরে, that should not be happen. It's a wrong,
রাইট? ইভেন আমি আমার জায়গা থেকে আমি বলেছি, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে বলেছেন দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হিয়ার ইজ দ্য সাম। এখন আসি আমরা দ্য বেস্ট ইলেকশন পোলসার আমেরিকাতে, হি ইজ আ ট্রেজার ফর ইলেকশন প্রেডিকশন, Chris Carnegie, NBC. What does he say? Just take a look at that. National political correspondent Steve Kornacki is here to walk us through all of the numbers. Steve, this is the moment we have been waiting for. What does this poll show us? Yeah, I mean, fittingly, isn't it? At the very end, we find a tie nationally. 49% for Harris, 49% for Trump. Really, that's what we found when we last polled this a couple weeks ago. We go under the hood here and look at some of the other numbers there. There's this question of enthusiasm. A couple notable things here. This is the share of voters who are calling themselves very interested in this election. You can see it stands at 77%, which is down from 2020 when we had that historic turnout. Also, interestingly here, the interest is lower among Hispanic voters and black voters. Typically, you would say that is bad news for Democrats, but this year, keep in mind, among black voters, that could be very troubling for the Democrats, but among Hispanic voters, the Trump folks are hoping for big strides. They've been seeing that in the polls. If that does not translate into election day votes, that could be trouble for them. Then we come to the issues that voters say that matter most to them and how they rate the candidates. And I think, again, notably, Harris continues to do best on abortion, 20-point advantage there. Trump continues to do best on inflation, cost of living, an advantage there of 12. This is something to watch on election day because, of course, she's actually doing. But they go to mommy, I'm coming. Because 48% is higher. Don't know what that turnout will look like on election day, but if Trump has an advantage there. এখন আমি আপনাকে বলি, দেখেন এখানে উনি দেখাচ্ছেন অলরেডি ভোটেড 14 গো টু মামি ডেডি কামিং। এখন যারা যারা এখানে আপনারা দেখতে, আমি আপনাদেরকে দেখাই, উনি এখানে যে বলছেন অলরেডি যারা ভোট দিয়েছেন তাদের ভিতরে 65% বলছেন হারিস, কামালা হারিস। So that's what the prediction right now and coming up. অর্থাৎ early voter যে রেজাল্ট এবং প্রেডিকশন আছে, সেই প্রেডিকশনে কামালা হারিস ইজ দ্য উইনার রাইট নাও। নাও ইন পার্সন, ফর এক্সাম্পল, আমি এখনো ভোট দেই নাই, আমি ভোট দিব মঙ্গলবারে, কারণ আমি গিয়ে ভোট দিতে পছন্দ করি। আমার ওয়াইফাই যারা আছে তাদের ভোট আমি পাঠিয়ে দিচ্ছি অলরেডি, বাট আমার ভোটটা আমি সেন্টারে গিয়ে দিব এবং এটা আমি দেখতে চাই প্রতি বছরই আমি সিটিজেন হওয়ার পর থেকে যখন ভোট দেই এটা আমি করে থাকি। সুতরাং এখন পর্যন্ত যে রেজাল্ট আর্লি ভোটিং এ কামালা হারিস শি ইজ দ্য উইনার। নাও শি ইজ গোয়িং টু মিশিগান টুডে, রাইট নাও শি ইজ অলরেডি ইন মিশিগান। সো মিশিগানে গিয়ে যদি উনি যারা এখনো ভোট দেন নাই কোনোভাবে যদি মুসলিম কমিউনিটি বা আরব আমেরিকানস তাদের সাথে কোনো ধরনের ডিল হয়, কথাবার্তা হয়, ইট কুড ফ্লিপ এনিথিং, বাট যারা কথা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা আর ফিরবে না। তো এই জন্যই মিশিগানের উপরে আপনারা মনে রাখবেন, 3টা স্টেটের উপর সবসময় নজর রাখবেন যেদিন আপনারা নির্বাচনী কাভারেজ দেখবেন। আমিও তো কাভারেজ প্রচার করবো আপনারা অন টুইসডে নাইট। ফর এক্সাম্পল, মিশিগান, পেনসিলভেনিয়া এবং নর্থ ক্যারোলাইনা, এটা আপনারা এই 3টা স্টেট খেয়াল করবেন। এই 3টা স্টেটে যদি কোনো কারণে 2টা স্টেট যারা জিতবেন, Michigan এবং Pennsylvania, he would be the president of the United States, for example, because road to 270 almost will be impossible without, যদি কেউ এই দুইটা স্টেটে আপনার লস করেন। সো above all এখন পর্যন্ত যা হচ্ছে, despite of having all of the awards, Kamala Harris, she is ahead of President Trump, although national poll সেটা বলছে 49%, অর্থাৎ dead যেটাকে আমরা বলি neck and neck. It's a serious election এবং আমেরিকানরা কোনোদিন এমন সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা আমেরিকার ইতিহাসে কেউ দেখে নাই। আমি আপনাদেরকে বলি, এর মধ্যে নিউ ইয়র্ক টাইমস তাদের যে পল, সেখানেও তারা কামালা হারিসকে বলছেন উইনার। তারপরে আপনার ইউগভ, আপনি টুইটারে গিয়ে ইউগভ মারবেন, দেখবেন সেখানেও কামালা হারিসকে আর্লি ভোটে, অর্থাৎ আর্লি ভোট দিয়েছেন যারা, প্রায় 46% আমেরিকানস অলরেডি কাস্টেড দেয়ার ভোটস, বা অ্যাকর্ডিং টু দ্যাট 47%, Kamala Harris is the winner. Now, যারা ভোট দিবেন মনে রাখবেন ভাই, ক্যালিফোর্নিয়া কি সুইং না, California is not a swing state, it is a registered democratic state, and California যদি কোনো কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বা নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ট্রাম্প পেয়ে যান, it is like then America change, election is finished. যদি শুনেন যে ক্যালিফোর্নিয়া প্রেসিডেন্ট ট্রাম্প জিতে গেছেন, আর দেখার দরকার নাই, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, 47 প্রেসিডেন্ট, বিকজ এটা হয় না। এর জন্য আপনি দেখবেন ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক, it is out of sight আর বলতে গেলে, কারণ এখানে এটা গ্যারান্টেড। ফর এক্সাম্পল নিউ জার্সি, it is a democratic state, right? সুতরাং
আমি মনে করি যে এটা যেভাবে যাচ্ছে কামালা হ্যারিস শি হ্যাজ এ ভেরি গুড চান্স বাট এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই একজন হিস্টোরিয়ান যিনি বলেছেন যে থাকেন আমার সাথে আমি আপনাদেরকে দেখাই উনি বলেছেন যে যে আগামী ইলেকশনে কামালা হ্যারিস উইন করবেন এবং উনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন এবং এখান থেকে ফেরার কোনোভাবেই মানে ইলেকশনের রেজাল্ট আচ্ছা এরপরে আপনার আসি এই দেখেন আরেকটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে এবিসি নিউজ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে চ্যানেল এবং তারা কি বলছেন আমরা শুনি তাদের এই দেখেন এখন আমি আপনাকে বলি 6 ব্যাটল গ্রাউন্ড যেটা সেখানে কামালা হ্যারিস 49% ডোনাল্ড ট্রাম্প 46% এটা এবিসি ইজ সিরিয়াস আরো একটা নিউজ চ্যানেল আপনার এটাতে তারা বলছেন যে কামালা হ্যারিস ন্যাশনালি 49% and Donald Trump is 46% national polls. Take a look at this. What does But inside the individual battlegrounds, we still see a little bit of a different story. These are our 538 polling averages. Harris leading in Michigan and Wisconsin, but by less than a percentage point. Right now, trailing narrowly in the polling averages everywhere else, including Arizona. That's 2.5 points. But again, all of this is within any polling margin of error. And there's new polls even out this morning that would suggest a tighter race, even if that's possible here. And there are signs of discontent everywhere, particularly among voters for Donald Trump, but among all voters, 74% say that the country is on the wrong track going into Election Day. That includes half of Harris supporters, and wait for it, 98% of Trump voters say we are on the wrong track as a country. And 60% of voters say they are still dissatisfied with the candidates. And we finally found an area of bipartisan unity. 61% of Harris supporters and 57% of Trump supporters agree that they are dissatisfied with the candidates they are voting on this week. Wow. And Rick, as for the battleground states, what are the candidates eyeing as their likeliest paths to victory at this point? Yeah, and Selena lay it out a little bit, but if the polls lined up exactly where things are in the Electoral College, if the polls are right, which is a big if, you'd have Donald Trump winning right now. 287 electoral votes, that's more than 270. But the polls, of course, are often off a little bit. So here's the scenario that Selena was talking about, the blue wall. Wisconsin, Michigan, and Pennsylvania, if they all go for Kamala Harris, that is 270 electoral votes. আচ্ছা তো তারা এখানেও বলছেন যে প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইলেকশনে যেহেতু প্রত্যেকটা জায়গাতে আসছে একদম নেক অ্যান্ড নেক এনিবডিজ গেম বর্তমানে যেভাবে চলছে তারা তবে যদি কারো সম্ভাবনা থাকে এই মুহূর্তে তাহলে আমি মনে করি কামালা হ্যারিসের সেটা আছে ওয়াই বিকজ আর্লি ভোটিং প্লাস আইওয়া অন্যান্য যে এরিয়াতে আছে সুইং স্টেটসে আমরা দেখতে পাচ্ছি এবং মিশিগানে শি ইজ লিডিং ইন মিশিগান ডেসপাইট অফ অল দ্য মুসলিম কমিউনিটিজ অল দ্য লিডারশিপস এন্ডোর্সমেন্ট অফ ডোনাল্ড ট্রাম্প সো ইটস এ গুড নিউজ অ্যান্ড দ্য পেনসিলভেনিয়া ইজ এ নেক অ্যান্ড নেক এই দুটো স্টেট আমি আপনাদেরকে বলি এই দুইটা সুইং স্টেট আমি মঙ্গলবারে আমরা আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন আপনারা খাবারেজ দেবো এবং প্রত্যেকটা জায়গা থেকে আমি পিক করবো করে আপনাদেরকে দেখাবো এবং আমি আবার বলি যে আমার মতে বা what I see right now I think Kamala Harris will be the winner. I think she is going to win for sure. এবং একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই সেটা হলো আপনারা অনেকে মনে করবেন যে এটা একটা প্রপাগান্ডা তারা উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট ফর থার্ড পার্টি অ্যাজ বথ সাপোর্ট ইসরায়েল আচ্ছা এখানে একটা জিনিস আছে থার্ড পার্টি ছিল যে আইনস্টাইন মহিলা উনি হচ্ছে গ্রিন পার্টির উনাকে ভোট দিচ্ছেন অনেকেই বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি বিকজ শি ইজ নট গোয়িং টু দ্য উইনার you can show your supports that এখানে উনি বলেছেন কিন্তু একটু আগে যে both ক্যান্ডিডেট তারা মানে পছন্দ করতেছে না বর্তমানে বাট ভোট দিতে হবে এই জন্য তাদেরকে ভোট দেওয়া both ক্যান্ডিডেট কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প রাইট সো এই ক্ষেত্রে তারপরে তাদেরকে ভোট দিতে হবে কিন্তু আপনি যদি গ্রিন পার্টিকে দেন এটা একটা বিকল্প দেখাতে পারেন যে না আমরা ভোট দিচ্ছি বিকজ we don't like your activities or political system but the thing is end of the day for your country or policy or Middle East you have to support someone who would be the better for the position. I want Kamala Harris to win. And yes, Kamala president of USA. You are right. That's what I can see right now. I can see. কারণ আমি মনে করি যে কামালা হ্যারিস কোনোভাবেই কেননা একটা জিনিস আমি বলি যে ধরেন
শিক্ষিত আমেরিকানস যারা আছেন, মানে কলেজ গ্রাজুয়েটস যারা, কলেজ এডুকেটেড, কলেজ মানে ইউনিভার্সিটি এডুকেটেড যাদেরকে আমরা বলি, তারা কেউই মানে ডোনাল্ড ট্রাম্পকে আসলে এভাবে ভোট দিচ্ছে না। এবং যত কলেজ টাউন আছে আমেরিকাতে, প্রত্যেক জায়গাতেই কামালা হ্যারিস শি ইজ ডুইং গ্রেট। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি না যে কোনোভাবে, এবং হিস্পানিক কমিউনিটি যদিও তারা খুবই ক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে, তারপরও তারা এন্ড অফ দ্য ডে তারা সবাই ভোট দিচ্ছেন কিন্তু আপনার কামালা হ্যারিসকে, বিকজ ডোনাল্ড ট্রাম্পের বিকজ অফ হিস কমেন্টস, রেটরিক অ্যাবাউট লট অফ স্টাফ। আচ্ছা, এখানে লেটেস্ট আরেকটা আসছে, স্টিভ কার্নকি রিয়াক্ট টু আইওয়া পোল। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই, এটা আপনারা দেখা উচিত বলে আমি মনে করি। Dad bods deserve better teas. I found this brand called. And it comes as we're getting that striking new poll. এটা হচ্ছে আইওয়া, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘাঁটি, সেখানে রেজাল্ট আমি আপনাদেরকে দেখাই। Wow, this has thrown the political world for a loop because neither party, go back here, neither party has been treating Iowa as a battleground at the presidential level. Remember, Donald Trump did incredibly well here in 16 and 20, won by more than 8 points. This would be, if this actually happened, Harris ahead by 3 over Trump in Iowa. That would be an 11-point shift for Harris in Iowa. What is the climate in Iowa? One thing that might be notable here is you look at where Harris is drawing her support from in this Des Moines Register poll. Among women, 20-point advantage over Trump. This is particularly strong for her independent women and senior women. Trump obviously... আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আইওয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘাঁটি, সেখানে Kamala Harris is going to win. That's a bad news for Trump campaign. So as a result, what we have to wait for that. Tomorrow could be the last day, obviously the last day, right? Tomorrow. And by the evening, we might be able to see something for the final assumption or conclusion what's going to happen. But still, because it's so close race, no one can predict 100% who is going to win. But still, having all of them, I would say Kamala Harris could come out as the winner because Trump has so many problems, in rhetoric, stuff like that. So, অনেকে বলছেন যে দিবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা ভোট নাও দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। এখানে ভোটের ব্যাপার তো এটা কেউ জানে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস ব্যাপার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর হোয়াইট ন্যাশনালিজম যেটা বা আমেরিকানিজম যেটা, আচ্ছা, ইরান ইসরায়েল আক্রমণের উপর অনেক কিছু নির্ভর করছে। 5 তারিখের পর খেলা হবে বড় ভাই, 5 তারিখের পরে খেলা হবে বড় ভাই। ইরানের ইসরায়েল আক্রমণের উপরও অনেক কিছু, ইরান ইসরায়েল আক্রমণের উপরও কিছু। আমার মনে হয় না ইরান এই কাজ করবে এখন, এই নির্বাচনের আগে ইরান এই কাজটা করবে না, কারণ they wouldn't, try to piece off any candidate, for example. এখন যদি করে তারা, তাহলে খারাপটা হবে কি, ইলেকট্রাল কলেজ ভোট উইল সে এভরিথিং। ইয়াস, এখানে সবচেয়ে বড় জিনিস হলো ইরান আক্রমণ করবে না ইলেকশনের আগে। যদি করে, এটা ইরানের জন্য আত্মঘাতী হবে, কারণ যদি কামালা হ্যারিস উইন করে কোনোভাবে আর এই ডিস্টার্বটা করে, তাহলে কিন্তু ইরানের জন্য খবর আছে, ভয়ঙ্কর অবস্থা ইরান পড়তে হবে। সুতরাং ইরান কোনোভাবে ইলেকশনের আগে কোনো ধরনের অস্থিরতা এখানে সৃষ্টি করা উচিত নয় ইরানের জন্য। যদি করে তারা, এটা তারা নিতে পারবে না, এটা একটা ভয়ঙ্কর অবস্থা হবে তাদের জন্য। এটা হচ্ছে আত্মঘাতের সিদ্ধান্ত, লাইক সাদ্দাম এবং গাদাফি স্টাইলের অ্যাগ্রেসিভনেস, দ্যাট উড ক্রিয়েট এ বিগ প্রবলেম ফর দেম। কারণ এখন ইলেকশনে সবাই আছে, আপনি এখন ডিস্টার্ব করলেন, আমেরিকানরা অবভিয়াসলি দে হ্যাভ টু রিঅ্যাক্ট টু ইট। এবং এটা করা মানে কি, যদি ইসরায়েল করে, ধরে নেবেন তারা চাচ্ছে কামালা হ্যারিস বা ডেমোক্রেটিক পার্টি তারা যেন না উইন করে, এবং তারা চায় না কোনোভাবেই যেন ডেমোক্রেটসরা ক্ষমতায় আসুক, কেননা তাদেরকে অনেক ভালো ডিস্টার্ব করেছে আপনার ডেমোক্রেটিক পার্টি, যদিও তাদের ওয়াচেই জেনোসাইড হয়েছে প্যালেস্টাইনে। সো এটা হচ্ছে আপনাদের লেটেস্ট খবর। এখন আমি আপনাদেরকে বলি, অনেকে আমাকে বলছেন আরো যে, একজন বলছেন যে বিএনপি বাই no, I'm coming in about 5 minutes. No, give me Fardin, I'm coming in 2 minutes. Wait for 2 minutes. I'm doing it. I'm just trying to solve for you. Just go to mommy. So, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রাম্প নাকি কামালা হ্যারিস হলে বিশ্বযুদ্ধের। আমি একটা জিনিস মনে করি, এখানে মনে রাখবেন, ট্রাম্প ক্যাম্পেইনে সিরিয়াস ইসরায়েলি বিরোধী বা জিউস বিরোধী কিছু মানুষ আছেন। ফর এক্সাম্পল, জার্নালিস্ট ফক্স নিউজের টাকার কালসন ইসরায়েলিদের যে ক্ষতি করেছেন, আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখাই, লোকটাকে চিনে রাখবেন। This is Tucker Carlson.
টাকার কালসন অনেক খারাপ কাজ করেছেন, ভয়াবহ কাজ করেছেন টাকার কালসন, যিনি পুতিনের ইন্টারভিউ নিয়েছেন, পুতিনের ইন্টারভিউ নিয়ে যিনি What is ClickUp? ClickUp is an all-in-one productivity software where you can অস্থিরতা manage সৃষ্টি করেছিলেন everything and আমেরিকাতে। anything related বলা to হচ্ছিল your যে ওনাকে work. তারা দিস ইজ কল্ড টাকার কালসন। Thank you, Mr. সাংবাদিকতা কাকে বলে যদি দেখতে চান দেখবেন, একটা লোক টোটাল সিনারিও চেঞ্জ করে দিয়েছে, তার হচ্ছে টাকার কালসন। এবং উনি প্রচন্ড জিউস বিরোধী এবং ইসরায়েল বিরোধী মানুষ কিন্তু মনে রাখবেন। সুতরাং উনারও কিন্তু ট্রাম্পের মানে যিনি খুব ক্লোজলি ইজ ওয়ার্কিং উইথ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ইজ আ ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ট্রাম্প। সো অনেকগুলো বিষয় আসতে পারে এবং ওনারা যদি চাই, ওনারা যেভাবে তারা ক্ষুব্ধ হয়েছে বদলকে তারা মেরেও ফেলতে পারতো, এমন একটা অবস্থা ছিল। কারণ এমন কিছু হাড়ি ভেঙে দিয়েছেন উনি যা ইতিহাসে কেউ পারে নাই। আপনার ইসরায়েলি যে লবি বা এই প্যাক এগুলাকে নিয়ে উনি যা করেছেন, আপনারা যদি জানেন না, দেখেনও না এগুলা, খুব আমি জানি না কেউ দেখে কিনা বাংলাদেশের কেউ, তবে এটা একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। বদল খুবই রিস্কি আছে, কারণ এতটা ক্ষুব্ধ ইসরায়েলি অথরিটি বা তারা হয়েছেন। What are you going to put over there? Okay, Fadil, what are you going to put? What do you like to put over there? Come here. Okay, I don't need you right now. No, do not touch that, Fadil. Okay, go to mommy. Daddy coming in 5 minutes. Thank you. Shut the door. So, okay, so এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা আছেন এখানে, এবং অনেকগুলো ঘটনা করতে পারে। মনে রাখবেন, ট্রাম্প যেভাবে মুসলিম বিদ্বেষী ছিলেন গতবার, এবার সেটা নয়। কারণ এবার প্রথম নজিরবিহীনভাবে মুসলিম কমিউনিটির সাথে তাদের সম্পর্ক গড়ে উঠেছে, এটা আনবিলিভেবল এবং নজিরবিহীন। সুতরাং ভালো জিনিস আসতে পারে। ফারদিন লাভস ডেরি ইয়া নেসেসারি এখানে আসলো, এসে চলে গেল একটা মানে যাই। তো আমরা অপেক্ষা করব। তবে আমার ধারণা, আমি আপনাকে বলি, এখনো আমি পোস্ট দিয়ে রাখছি আজ থেকে 1 সপ্তাহ আগে, কামালা হ্যারিস ইভেন্চুয়ালি উইল উইন দ্য প্রেসিডেন্সি। দ্যার আর মেনি রিজন ওয়াই। আর যদি প্রেসিডেন্ট ট্রাম্প হন, তাহলে নতুন এক বিশ্ব, নতুন আমেরিকা, সবকিছু নতুন আমরা দেখতে পাবো। সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে নেটো থেকে শুরু করে সব জাতিসংঘ থেকে শুরু করে সবাই চায় কামালা হ্যারিস যেন উইন করেন। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ সিরিয়াস ন্যাশনালিস্ট, কোনো কারো কথাই উনি শুনবেন না, ভয়ঙ্কর বিপদ হতে পারে। I criticize you a lot. Anyway, first time joining live, what's up? I don't know who you are. Listen, constructive criticism is a part of democracy. If you're not vulgar or abusive, you're always welcome. Brother, what a আমি আপনাদেরকে বলি, ইলেকট্রাল কলেজ ভোট হলো আমেরিকাতে পপুলার ভোট, অর্থাৎ সবচেয়ে বেশি ভোট পাইলেই আপনি নির্বাচিত হতে পারবেন না। প্রেসিডেন্সি, অন্যান্য ক্ষেত্রে নয়, প্রেসিডেন্সির কথা বলছি। এখানে ধরেন নিউ ইয়র্ক, ধরেন আমি নিউ ইয়র্কে 45 ডেলিগেটস আছে, যে যদি নিউ ইয়র্কে কেউ সবচেয়ে বেশি ভোট পায়, তাহলে এই 45 ডেলিগেটসকে বলা হয় ইলেকট্রাল কলেজ ভোট। এদেরকে এরা এই 45 মানে মানুষ যারা আছেন, প্রার্থী ধরলাম, আমি একটা উদাহরণ দিলাম, উনি পেয়ে যাবেন যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নিউ ইয়র্ক স্টেটে। অর্থাৎ এই 45 যে ডেলিগেট যারা নির্ধারিত করা আছে নিউ ইয়র্কের জন্য অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন, ওই 45 জন চলে যাবে ডোনাল্ড ট্রাম্পের বাক্সে। এটা হচ্ছে একটা কলেজ ভোট, ইলেকট্রাল কলেজ ভোট। এখন অন্যান্য স্টেট যে জনসংখ্যা অনুসারে যেগুলো দেওয়া আছে, সবচেয়ে বেশি ভোট যিনি পাবেন উনি এই কলেজ ভোটগুলো পাবেন। এই জন্য কলেজ ভোট নির্ধারণ করবে কে 275 পেয়েছেন কি পান নাই। এই জন্য ইভেন আপনি বেশি ভোট পেয়েছেন, কিন্তু ওই কলেজ ভোটটা সবচেয়ে বেশি যার ঝুলিতে জমা হবে উনি হবেন প্রেসিডেন্ট। এই জন্য এটাকে এভাবে নির্ধারণ করা যায়। এই জন্য আমেরিকান ইলেকশন প্রসেস is a very complex to understand, and many people they don't understand that, so it is very very complex. But আমি খুব শুধু বাংলাতে আমি বললাম, প্রত্যেকটা স্টেটে ধরেন আমি উদাহরণ দিয়ে বললাম, অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন বা জনসংখ্যা অনুসারে ধরেন কোন স্টেটে আছে 35 জন, কোন সঙ্গে 12টা, কোনোতে 20টা, 18টা, এভাবে দেওয়া আছে যে এরা হচ্ছে কলেজ ভোট। অর্থাৎ এই কেউ যদি জিতে তাহলে কলেজ ভোটটা প্রেসিডেন্টের জন্য 18টা উনি পাবেন। ঠিক এইভাবেই আপনি পপুলার ভোট বেশি পেয়েছেন, অর্থাৎ সারা আমেরিকাতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, কিন্তু আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এই জন্যই কলেজ ভোট সবচেয়ে বেশি যিনি পেয়েছেন কম্বাইন্ড টোটাল, উনি হবেন প্রেসিডেন্ট। এটা হচ্ছে বটম লাইন। সো আচ্ছা, the winner has to get 270, yeah, 538
college votes total in the United States total. So এখান থেকে আপনি যদি 270 পান আপনি হবেন প্রেসিডেন্ট। এবং বলে রাখি প্রত্যেক স্টেটে দুজন করে সেনেটর আছে, সেনেটরস দুজন করে অ্যাকর্ডিং টু পপুলেশন, বা দুজন করে সেনেটর। এই সেনেটর 100 জন সেনেটর আছেন। এখন আমেরিকার আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, সেনেট অ্যান্ড কংগ্রেস, রাইট? সুতরাং এই যে কোনো আইন পাশ করতে গেলে কংগ্রেসে প্রথমে প্রপোজ করে, এখানে পাশ হলে এটা যায় সেনেট যদি আটকে দেয় তাহলে এটা যাচ্ছে না, মানে আইন হবে না, এটাতে মানে এটা আইনে রূপান্তরিত হবে না, কারণ সেনেট থেকে গেলেই প্রেসিডেন্ট সাইন করবেন। তবে এই ক্ষেত্রে যখন ধরেন এবারের নির্বাচনে ধরেন কোনো আইন পাশ করতে গেলে যদি সেনেট এবং কংগ্রেস এই দুই কক্ষ বিশিষ্ট ভারতের মতো যদি দুইটাই প্রেসিডেন্ট ট্রাম্প পেয়ে যান, এর মানে হি হ্যাজ দ্য সুপ্রিম অথরিটি এবং পাওয়ার টু পাস এনি ল হি ক্যান ব্রিং এন্ড হি ক্যান পুট ইট থ্রু, লাইক বাংলাদেশে যেভাবে হয় যুক্ত হচ্ছে যুক্ত, ঠিক এইভাবে হয় এই জিনিসটা। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমপ্লেক্স। তবে আমি মনে করি যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতায় যান আর যদি সেনেট এবং কংগ্রেস দুটা উনি না পান, তাহলে ব্যালেন্স অফ পাওয়ারটা বজায় থাকবে, যা আমেরিকানরা সবসময় করে থাকেন। আর যদি দুইটাই পেয়ে যান এবং উনি প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে ধরে নেবেন নতুন বিশ্ব বা পৃথিবীটা দেখবে আনডাউটলি, এবং আমেরিকাতে তস হয়ে যাবে পলিসিগুলা যেগুলা এর আগে করা হয়েছে, এগুলো উনি পাশ করতে পারবেন ইজিলি। এবং সুপ্রিম কোর্টে কনজারভেটিভ সুপ্রিম কোর্ট জাজেস আছেন, সুতরাং যে কোনো কিছু, ফর এক্সাম্পল অ্যাবর্শন, স্টাফ লাইক দ্যাট উইল গো দেয়ার অ্যান্ড পাস। সো ট্রাম্প উইল বি দ্য মোস্ট সুপার পাওয়ার ম্যান on this planet if he gets both of the like Senate and Congress. So কাল প্রেসিডেন্ট হলেই হবে না, কিন্তু যদি উনি প্রেসিডেন্ট না হন আর রিপাবলিকানরা একটা পায়, তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। সো এই মুহূর্তে আমি যেটা বলছি, আমার ধারণা সবকিছুতে আমি আপনাদেরকে দেখালাম। এই যে লোকটাকে দেখতেছেন না, এই যে লোকটাকে দেখতেছেন, আমি আপনাকে দেখাই। হি ইজ আ সিরিয়াস, well thank you এই যে this gentleman, I've been thinking this for the past 8 years, and I've thought it more frequently. His name is Tucker Carlson. উনার মানে টুইটার আপনারা দেখবেন, উনি ভয়াবহ মানে জুস বিরোধী বা ইসরায়েল বিরোধী এবং ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু। এবং উনি ট্রাম্প যদি ক্ষমতায় যান, হি ইজ গোনা বি সামথিং, ইজ গোনা বি প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি, সামথিং লাইক দ্যাট ফর শিওর। এটা দেখবেন আপনারা যদি যান, মনে রাখবেন আমি যখন আজকে যা বলছি এগুলো দাম। সুতরাং এবং আরও আছেন, আরও উনি না, আরও অনেকজন মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই, আমি আপনাদেরকে বলি, এখানে এদেশে ট্রাম্পের সাপোর্টার্সরা তারা কিন্তু অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে পছন্দ করে, কিন্তু জুস মানুষ যারা ইহুদি যারা আছে তাদেরকে খুব অপছন্দ করে। মানে মিড ওয়েস্টে কিছু স্টেট আছে, এরা জুস পিপুল তারা আর আক্রমণ করে, টর্চার করে সেখানে গেলে, মানে নানান ধরনের কটূক্তি করে, কিন্তু বিশ্বাস করেন এই জন্য এরা সবসময় ডেমোক্রেটিক স্টেট বা লিবারাল স্টেটগুলোতে তারা থাকেন। এটা যদিও আমরা পছন্দ করি না, এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এক্সারসাইজ দেয়ার রিলিজিয়াস, দিস ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এভরি আমেরিকান সিটিজেন হ্যাজ দ্য রাইট to exercise accept religion or not to accept religion. That's the bottom line, right? So আমি আপনাদেরকে এখন যতটা পোল বললাম, নিউ ইয়র্ক টাইমস, ইউগভ, এনবিসি, স্টিভ কার্নকি থেকে শুরু করে তারপরে এবিসি, প্রত্যেকটা জায়গাতে ন্যাশনালি কামালা হ্যারিস ইজ ahead of President Trump, and আইওয়াতে she's going to win. That is bombshell shocking news for Trump campaign. Now anything can happen still. It's anybody's game. We got to wait until tomorrow evening